শয়তানকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও শয়তান, আদমকে সেজদা করতে বলেছিলাম কেন করিসনি? তাহলে আল্লাহ কথা বলতেছে কার সাথে? এবার শয়তান জবাব দেয়, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে সেরা, আমারে বানাইছো আগুন দিয়ে, আদমকে বানাইছো মাটি দিয়ে। তাহলে শয়তান কথা বলতেছে কার সাথে? তাহলে দেখছেন নি শয়তান কার লগে কথা কয়? আর আমরা এখানে যারা আছি আমরা আল্লাহর লগে কথা কইছি নি? এরকম আল্লাহ আমাদের সাথে কইছে। তাহলে শয়তানের স্তরটা কিন্তু নিচু ছিল না, অনেক উপরেই ছিল। বুদ্ধি ছিল, এলেম কালাম ছিল, আনুগত্য ছিল, কিন্তু সে এক পর্যায়ে আনুগত্য থেকে বেরিয়ে গেছে। তার অহংকার অহমিকা তাকে ধ্বংস করে দিয়েছে। যখন সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেল, তখন কিন্তু সে একা বের হতে চায়নি। সে বলতেছে, ফাবিমা গুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, হে আমার রব, হে আমার আল্লাহ। সে আল্লাহর সাথে কথা বলছে রব্বি শব্দ বলে, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কয়, যা দিলাম, ইন্নাকা মিনাল মুনজারিন। সে হায়াত পেয়ে এবার বলছে, ফাবিমা গুওয়াইতানি, যেই আদমের কারণে আমার তুমি আজকে পথভ্রষ্ট করেছ, লাআকউদান্না লাহুম, আমি তাদের জন্য বসে থাকব অবশ্যই, সিরাতাকাল মুস্তাকিম, তোমার সিরাতে মুস্তাকিমে। তো কোরআন যে শুরু করলেন সূরা ফাতিহা দিয়া, ওই সূরার মাঝে মানুষের জন্য একটাই বড় প্রার্থনা আছে, চাওয়া আছে, দরখাস্ত আছে। একটা দোয়াই শুধুমাত্র সবচেয়ে বড় ভাবে হাইলাইটস করা হয়েছে, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর শয়তান আল্লাহকে বলতেছে সেও আমাদের জন্য বসে থাকবে। কই বসে থাকবে? ফাবিমা আগুওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। মানুষ যে সিরাতে মুস্তাকিম তোমার কাছে চাইবে, সূরা ফাতিহা পড়ে পড়ে যে হেদায়েতের জন্য তারা দৌড়াদৌড়ি করবে। হেদায়েতের জন্য আমরা পীর সাহেবদের দরবারে যাই, হেদায়েতের জন্য বড় বড় আলেমদের মজলিসে যাই, হেদায়েতের জন্য আমরা তাহাজ্জুদের বিছানা দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমারে হেদায়েত দাও। এটা বড় দামি জিনিস। শয়তান বলতেছে, আল্লাহ আমি তোমার ওই সিরাতে মুস্তাকিমে বসে থাকবো। কেন বসে থাকবো? আদমের সন্তানরা সে রাস্তা ধরে যেন জান্নাতে যেতে না পারে। যখন তারা সে রাস্তা ধরে আগাবে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তাদের সামনে, তাদের পিছনে, তাদের ডানে, তাদের বামে, চার দিক থেকে আক্রমণ করব। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এবার বলুন তো, যে শয়তানের বুদ্ধি বেশি, শক্তি বেশি, এলেম বেশি, বয়স বেশি, চৌকস বুদ্ধি সব আছে, হে চারদিক থেকে আক্রমণ করলে এ সিরাতে মুস্তাকিম ধরে চলা কি সহজ না একটু কঠিন? এজন্য আল্লাহ বলে, কোরআন পড়ার আগে ওই শয়তান থেকে আমার কাছে ফানা চাও, আশ্রয় চাও। আর আল্লাহ যদি আশ্রয় দেয় তাহলে শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। শয়তান নিজেও এটা বলছে যে আমি জাহান্নামী বানাবো, পথভ্রষ্ট বানাবো। ফাবিইজ্জাতিকা, ও আল্লাহ তোমার ইজ্জতের কসম, লাউগবিয়ান্নাহুম আজমাইন, আদমের সবগুলো সন্তানকে আমি পথহারা করে ছেড়ে দেব। লাউগবিয়ান্না, লামে তাকিদ নুনে সাকিলা, এটা আরবি গ্রামাটিক্যাল একটি পয়েন্ট। এখানে দুটা তাকিদ, লাম একটা, নূর উপরে তাসদীদ আরেকটা। সে ডাবল তাকিদ দিয়ে বলছে ডেফিনিটলি, অবশ্যই আমি তাদের সবগুলাকে পথহারা করব। আজমাইন, সবগুলা যদি বলে আদমের সন্তান, তাহলে আপনি আমি নাই?
ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তবে আল্লাহ তোমার যে সমস্ত বান্দা, ইল্লা ইবাদাকাল মুখলাসিন, তোমার মুখলেস বান্দা যারা আছে, যাদেরকে তুমি এখলাস দিয়েছো, আমি যতই চেষ্টা করি তাদেরকে পথহারা করতে পারবো না। যাদেরকে তুমি এখলাস দিয়েছো তাদেরকে পারবো না। তাহলে আল্লাহ যদি আপনাকে হেদায়াতের পথ দিতে চায়, আপনাকে পথ হারা করার ক্ষমতা শয়তানেরও নাই। এজন্য কোরআন তেলাওয়াতের আগে শয়তান থেকে আল্লাহ বলে আমার কাছে আশ্রয় চাও। এটা হলো শয়তানের কথা, যে আমি তোমার সকল বান্দাকেই পথহারা করব, মুখলেস বান্দা ব্যতীত। এবার আল্লাহ তাআলাও একই কথা আরেক আয়াতে বলছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয় যারা আমার প্রকৃত বান্দা ও শয়তান, তাদের উপর তোর কোনো প্রভাব চলবে না। তুই যতই চেষ্টা করিস তাদেরকে তুই পথহারা করতে পারবি না। তাহলে এখন পথের উপর টিকে থাকার জন্য শয়তান থেকে আল্লাহর হেফাজতে যেতে হবে। আমরা ওর সাথে নিজেরা কুলাতে পারবো না। শয়তান, আমরা যে কয়জন আজকে এখানে বসে আছি সকলের সাথে শয়তান আছে না? দেখছেন কোনোদিন? তার মতো শত্রু পৃথিবীতে নাই, সে আপনার সাথে আছে, আপনি দেখেন না। এটা আপনার দুর্বলতা। এবার বলুন তো, শয়তান আমাদেরকে দেখে কিনা? এটা তার সফলতা। আমাদের দুর্বলতা হলো আমরা পারছি না তাকে দেখতে, সে শত্রুতা করছে আমার কাছে থেকে। তাহলে আমার সক্ষমতার অভাব হচ্ছে, দুর্বলতা হচ্ছে, আমি তাকে দেখছি না। নিয়ন্ত্রণ করব কেমনে? নবীজি বলছেন, শায়তান ইন্না শায়তানা ইয়াজরি মিনান নাস মাজরাদ দাম, মানুষের শরীরে রক্ত লোহিত কণিকা যেভাবে চলে, শয়তান মানুষের দেহের মাঝে সেভাবেই চলে। অন্য হাদিসে আছে, শায়তানু জাসিমুন আলা কলবি বানি আদম, নবীজি বলছেন মানুষের কলবের পাশে শয়তান খাপটি মেরে বসে থাকে। যখনই মানুষ একটু গাফেল হয়ে যা গাফালা ওয়াসওয়াসা, সামান্য গাফেল হবেন, শয়তান থেকে অমনোযোগী হবেন, ইসলামের ব্যাপারে একটু শিথিল হবেন, তখনই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে দেবে। এখন তার হাত থেকে যদি আল্লাহ রহমত দিয়ে আমাদেরকে হেফাজত না করে, তাহলে কোরআন পড়ার পরেও আপনি হেদায়াত পাবেন না। কোরআনের বড় আলেম, অথচ পথ হারা হয়ে গেছে, এমন আলেম নাই? আছে। আমাদের দেশে, বাংলাদেশেও আছে। আপনি বাংলাদেশের শোলাকিয়া মসজিদ, কিশোরগঞ্জের বাংলাদেশের সবচেয়ে বড় শোলাকিয়া ঈদগাহ, সবচেয়ে বড় ঈদগাহ না? ফ্যাসিস্ট আমলে ওইটার ঈদগাহে নামাজ পড়াইছে একজন বড় হুজুর। নাম আপনারা কম বেশি সবাই জানেন। উনি কিন্তু ছোট মাপের আলেম নন, কিতাবী আলেম। যারা বাংলাদেশে কিতাব বোঝে, হাদিসের কিতাব, তাফসীরের কিতাব, ফিকার কিতাব, উসুলের কিতাব, তাদের যদি 5 জনের 10 জনের তালিকা করেন, ওই হুজুরের নাম প্রথম 4-5 জনের ভিতরে ঢুকে যাবে। লিখার হাত এত চমৎকার। আমার পিএইচডি গবেষণায় আমি উনার একটা বই পড়েছিলাম। একটা অনুষঙ্গে যে বইগুলো আমার গবেষণায় লাগছিল, তার মাঝে দেখি উনার একটা পড়ে আমি আশ্চর্য হয়েছি, তার প্রশংসা করতে আমি বাধ্য হয়েছি যে লিখার হাত এত দারুণ। কিন্তু সেই লোকটা শুধুমাত্র ফ্যাসিস্ট সরকারের কিছু উচ্ছিষ্ট ভোগ করার জন্য শাহবাগে নাস্তিকদের সাথে গিয়ে জমা হয়েছে, ঠিক না? শাহবাগে উনি গিয়েছে। কাদের কাছে গেছে? যারা ফাঁসি চাই মিছিল করছে, ব্লগের মাঝে আল্লাহকে গালি দিছে, রাসূলকে গালি দিছে। এবং সেখানে শুধু উনি যান নাই, তিনি আল্লামা সাইদি রাহেমাহুল্লাহর মতো লোকটার ফাঁসি চেয়ে বলেছিলেন যে আজকে যে এখানে আমি এসেছি, এটা আমার সবচেয়ে বড় নেক কাজ।
উনার জীবনে যত ভালো কাজ করছে এটা নাকি সবচেয়ে ভালো কাজ ছিল। প্রিয় ভাইরা, কত বড় আলিম, দেখা গেল নাস্তিকদের কাছে গিয়ে হাত মিলায়। এজন্য আপনার ইলম থাকলেই যে আপনি হেদায়াত পেয়ে গেছেন এটা ভাববেন না। উনি একা না, এরকম আরো কত বাংলাদেশে আছে, দেশের বাহিরে আছে। এবং আপনি আশ্চর্য হবেন, যারা শিয়াদের মাঝে 2 লাখ হাদিস 3 লাখ হাদিস মুখস্থ জানে এমন বড় বড় হুজ্জাতুল্লাহ, আয়াতুল্লাহ আছে, হুজ্জাতুল্লাহ আছে, হাজার হাজার হাদিস মুখস্থ পারে। এবং আপনারা আশ্চর্য হবেন, এখন তো অনলাইনের যুগ, কাদিয়ানি যারা আমরা বলি কাফের, তাদের টেলিভিশন চ্যানেল আছে, অনলাইন চ্যানেল আছে। ওই চ্যানেলের মাঝে দেখবেন তাদের অনেক বড় বড় আলেমরা বক্তৃতা দিচ্ছে, কাদিয়ানি ওই পন্থার দিকে মানুষকে ডাকছে। যারা মুতাজিলা ছিল, যারা খারিজি ছিল, রাফিজি ছিল, জাবরিয়া ছিল, কাদরিয়া ছিল, তাদের মাঝেও পথভ্রষ্ট সম্প্রদায় অনেক বড় বড় আলেম ছিল। আরেকটি সহজ বিষয় বলি, হাদিসের মাঝে জাল হাদিস, এই শব্দটা কি আপনারা শুনেছেন? আওয়াজটা শুনে মনে হয় সবাই শোনেন নাই, মনে হয় শুনছেন যে জাল হাদিস আপনি বানাইতে পারবেন? হ্যাঁ, আমিও তো পারবো না। কারণ জাল হাদিস যদি সনদ বিচার না করে, সনদ হলো হাদিসের আগে কিছু শব্দ আছে, অমুক থেকে অমুক, তমক থেকে তমক, তমক থেকে তমক। আপনারা হাদিসের বড় বড় কিতাব, ওটা আপনারা অনেকে পড়তে পারবেন না, ওখানে আরবি বইতে আছে হাদ্দাসানা অমক, হাদ্দাসানা অমক, হাদ্দাসানা কইতে কইতে তারপরে যাই হাদিসের মূল অংশ শুরু হয়। ওই প্রথম অংশ বিচার বাদ দিলে তাইলে হাদিসটা যে জাল এটা বোঝা যাবে না। কারণ যারা জাল হাদিস বানাইছে তারাও এত সুন্দরভাবে বানাইছে, ধরার কোনো কায়দা নাই। আচ্ছা, বাংলাদেশে কি 1000 টাকার নোট জাল হয়? আপনি বানাইতে পারবেন? আচ্ছা, জাল টাকা সবাই চিনেন, ব্যাংকওয়ালারাও চিনেন। মাঝে মাঝে ব্যাংকের অফিসার পর্যন্ত মানে কনফিউজ হয় এটা জাল না আসল। তাহলে জাল টাকা বানানোর ক্ষেত্রে যারা অভিজ্ঞ, তারা এমন ভাবে বানাইছে যে সাধারণ লোক দূরের কথা, টাকার ব্যাপারে গবেষক এ পর্যন্ত সাইব্বা টাকারে তারপর দোতা বানাই ফেলে, চিনতে পারে না। এ বিষয়ে তার অনেক এলেম। জাল হাদিস যারা বানাইছে ওই জালেম গুলো, তারাও কিন্তু ছোট মোটো আলেম ছিল না। 10 লাইন লম্বা, 15 লাইন লম্বা, 20 লাইন লম্বা জাল হাদিস। আশ্চর্য হই যে এত সুন্দর শব্দ বানাইলো কে? এই শব্দ তো আমি পারি না। এবার বলুন তো, যারা জাল হাদিস বানাইছে তারা পথ প্রাপ্ত না পথ হারা? আহা, قال رسول الله صلى الله عليه وسلم من يقول ما لم أقل من يقول علي ما لم أقل فليتبوأ مقعده من النار। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার নামে এমন কোন কথা চালায়া দিল যা আমি বলি নাই, সে যেন নিজের জায়গা জাহান্নামের মাঝখানে বানাইয়া নেয়। আমি নবী বলি নাই, সে নিজে বানায় আমার নামে চালাই দিছে। হাদিসের অনেকগুলো অনুষঙ্গের মাঝে একটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। এটা হলো 1 ক্লাস স্তরের হাদিস। এই মাত্র যে হাদিসটা আমি বলেছি এটা মুতাওয়াতির। শত শত সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা সবাই শুনছেন না? এটা ওয়াজ বেশি হয়তো, নিয়তান মান বরকত। এ বুখারী শরীফের প্রথম হাদিস। এই হাদিসটা রাবি মাত্র একজন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। হাদিস সহিহ কিন্তু গরীব, একজন মাত্র রাবি। আর কিছুক্ষণ আগে যেটা বলছি এটা রাবি শত শত। বাংলা অর্থ, নবীজির নামে যে বানায়া কথা বলে তার ক্ষমা নাই, তার জাহান্নামের মাঝখানে আল্লাহ ফেলে দিবে। তাহলে যে হুজুররা জাল হাদিস বানাইছে ছোড়ো মোড়ো হুজুর নয়। এজন্য আল্লাহ বলছে কোরআন পড়ে হেদায়াত নিবা, হেদায়াত পাওয়ার আগে শয়তান থেকে আশ্রয় চাও।
ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সূরা আল মুমিনুনের ৯৭-৯৮ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে, ও নবী, আপনি নিজে আল্লাহর কাছে বলেন, ও আল্লাহ, শয়তানের কুমন্ত্রণা থেকে এবং আমার কাছে দাঁড়াইয়া শয়তান আমাকে ধোঁকা দেবে, এমন অবস্থা থেকে আমি নবী মুহাম্মদ তোমার কাছে ফানা চাই। রাসূল নিজে যদি শয়তান থেকে আশ্রয় চায়, আপনার আর আমার কি খবর? এই জন্য যখনই শয়তানের কোনো ওয়াসওয়াসা অনুভব করবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আল্লাহর কাছে যখন বারবার আমরা শয়তান থেকে আশ্রয় চাইতে থাকব, আর আল্লাহ যদি কোনো একদিন আপনার এতবার চাইতেছে, যা বান্দা টিক চিহ্ন দিয়া দিলাম, আল্লাহ আপনাকে বলে তোর দরখাস্ত মঞ্জুর, তাহলে আপনি হেদায়েতের উপরে টিকে থাকতে পারবেন, শয়তান আপনাকে আর ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, আল্লাহর কিছু বান্দা তো আমরা নিজেরাও দেখি, খারাপ মানুষ সমাজে যেমন আছে, ভালো মানুষ নাই। লক্ষ টাকা, কোটি টাকা ঘুষ খাওয়ার সুযোগ আছে, কিন্তু ঘুষ খায় না এমন ২-৪ জন সৎ অফিসার নাই? শয়তান ওদেরকেও লোভ নামক বস্তু দিয়ে ধোঁকা দিতে চায়, কিন্তু আল্লাহ তাদেরকে ওই শয়তান থেকে হেফাজত করছে। এই জন্য পুরা চাকরি জীবনে ১ টাকা ঘুষ খায় নাই এমন অফিসারও সুযোগ ছিল, কিন্তু কোনো অন্যায়ের সাথে আপোষ করে নাই। বিচার করতে গিয়ে কোনো ২ নাম্বারই বিচার করে নাই, বরং ন্যায়ের উপরে টিকে থাকতে পারবে না পরিস্থিতি দেখেছে, এক পর্যায়ে পদত্যাগ করেছে, অন্যায়ের সাথে আপোষ করে নাই এমন লোক। ফাঁসির মঞ্চে যারা যায়, শহীদ হয়, ওরা সৌভাগ্যবান মানুষ। বাংলাদেশে আমরা এমন কিছু সৌভাগ্যবান মানুষও দেখেছি যারা সামান্য রকমের কম্প্রোমাইজ করলে ফাঁসির রশিতে ঝুলা হয়তো লাগতো না, কিন্তু কোনো কম্প্রোমাইজ করেন নাই। এই মানুষগুলোকে শয়তান দুনিয়ার লোভ দেখাইছে। আরে কে বাঁচতে না চায়? জীবনের মায়া কার নাই? এরপরও কিন্তু কোনো কম্প্রোমাইজ। জীবন ভিক্ষা চাও, বলছে না, কিসের জীবন ভিক্ষা? এইভাবে শয়তান সব জায়গায় দাঁড়াবে, কিন্তু আল্লাহ যদি ঠিক চিহ্ন দিয়ে দেয়, তাহলে আল্লাহ আপনাকে শয়তান থেকে নিজ দায়িত্বে হেফাজত করবে। হযরত মারিয়াম আলাইহিস সালামের মা যখন তিনি পেটে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আমি তোমার জন্য আমার পেটের সন্তানকে ওয়াকফ করে দিলাম। নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আমার পেটে যে সন্তান আছে, উনি বুড়া হয়ে গেছিলেন, তো বুড়া বয়সে সন্তানটা হয়েছে। এজন্য বলছে, আল্লাহ, এই পেটের বাচ্চাটা আমি মসজিদে আকসার জন্য, খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। এখন যে বাচ্চা মসজিদে আকসার জন্য সেবা করবে, যদি সে নিজে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, তাহলে সে তো সেবা করবে না। এই জন্য আমি তোমার কাছে আরেকটা দরখাস্ত করি, ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, আমার পেটের সন্তান এবং তার যে সন্তান হবে, এই তাদের পরবর্তী প্রজন্মকে শয়তান থেকে তুমি হেফাজত করিও। মারিয়াম আলাইহিস সালামের মায়ের দোয়া, হান্না বিনতে ফাখুস ছিল তার নাম। এই হান্নার দোয়া আল্লাহ কবুল করছে, টিক চিহ্ন দিছিল। এবার নবীজি মুহাম্মদ বলেন, দুনিয়াতে যত আদম সন্তান মায়ের পেট থেকে আসে, সবাই মায়ের পেট থেকে কান্না করে, কিন্তু হযরত ঈসা মায়ের পেট থেকে পড়ে কান্না করেন নাই। মায়ের পেট থেকে বাচ্চা ঈসা কান্না না করলে কিন্তু সমস্যা আছে, এটাও আল্লাহর একটা রহমত। এই জন্য ডাক্তাররা থাপড়াইয়া কান্না করায়, পা উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া, বুকে থাপড়া মারে, পিঠে থাপড়া মারে, কান বেটা না কানলে অক্সিজেন শূন্যতা দেখা দেয়, আরো সমস্যা তৈরি হয়। এখন নবীজি বলছেন, শোনো, মানব সন্তান মায়ের পেট থেকে দুনিয়া এসে কাঁদে। কেন কাঁদে জানো? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা তো জানি না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়াহুল মাউলুদ হিনা ইয়াকাউ নাজগাতুম মিনাশ শাইতান। এটা শয়তানের গুতা। যখন মানুষ দুনিয়া আসে,
তার জন্য যে শয়তানটা আল্লাহ বানাইছে, ওই শয়তানটা তার সাথে ওই নব জন্ম নেয়া সন্তানের সাথে সাক্ষাৎ করে এটা গুতা মারে, ওই গুতার কারণে ব্যথা পাইয়া চিৎকার দেয়। কিন্তু হযরত ঈসাকে গুতা মারতে পারে নাই, কারণ আল্লাহ তার নানির দোয়া কবুল করছে। নবী মুহাম্মদও চিৎকার দিছে মায়ের পেট থেকে আইসা, গুতা উনারেও মারছিল, একমাত্র ঈসা, কারণ তার নানির দোয়া কবুল হয়েছে। রাসূল বলছে সকল মানুষের সাথে শয়তান আছে, আমি নবী মুহাম্মদ আমার সাথেও শয়তান আছে, তবে ফাইন্নাহু আসলামা বি। এই শয়তানটা পরে আইসা বালা হইয়া গেছে। আমি যখন নবুয়ত পাইছি তখনই আমার সাথে চলতে চলতে সে ইসলাম গ্রহণ করছে, সুবহানাল্লাহ, অথবা সে আমার কাছে আনুগত্য স্বীকার করেছে। কিন্তু গুতা উনাকেও মেরেছে। তাহলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করে, এটা ঈসা নবীর নানির দোয়ার দিকে তাকাইলে বোঝা যায়। এই কথাটা রাসূল আমাদের শুনাইছে। আর আল্লাহ বলছে যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, শয়তান আমার যারা ভালো বান্দা তাদেরকে আমি তোর কর্তৃত্ব থেকে হেফাজতে দিয়ে দেই, তুই ক্ষতি করতে পারবি না। তাহলে বেশি বেশি আউযুবিল্লাহ পড়া দরকার আছে না নাই? আপনারা বেশি বেশি এটা পড়বেন। শয়তান বহুল আলোচিত এক চরিত্রের নাম। কোরআনে তার এক বচন বহু বচন মিলাইয়া তার নাম আসছে ৮৮ বার, 88। আল্লাহ হেরে বারবার আমাদেরকে স্মরণ করাইয়া দিছে, তার সাথে পরিচিত করাইছে, তার থেকে হেফাজতে থাকো। সে এসে আমাদেরকে বিভিন্নভাবেই ক্ষতি করতে চাইবে। মানুষ যখন চরম রেগে যায় তখন ধরে নেবেন তার গাড়ে কে শোয়া রয়েছে? শয়তান উত্তেজিত করছে। হযরত সুলাইমান বিন সারদ নামক একজন সাহাবী riwayat করছেন, কুনতু জালিসান মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন যে রাসূলের সাথে আমি বসা ছিলাম। ও রাজুলান ইয়াস্তাবান, তখন দেখলাম দুইজন লোক ঝগড়া লাগছে, বকাবকি করছে। ফাহাদুহুমা আহমাররা ওয়াজহুহু ওয়ান্তাফাকাত আওদাজুহু, একজন ঝগড়ার এক পর্যায়ে তার একবারে গলার রগ মোটা হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, সে এমন হইছে করছে। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা যাহাবা আনহুমা ইয়াজিদ। নবীজি বললেন আমি এমন একটি কালেমা জানি, যেই লোকটা রেগে লাল হয়ে গেল, ওই লোকটাকে যদি সেই কালেমাটা আমি বলতে বলি আর সে আমার থেকে শিখে সেই কালেমা বলে, তাহলে তার যে অবস্থা সেটা প্রশমিত হবে, তার রাগ কমে যাবে। এ কথা বলার পরে নবীজি তার কাছে গেলেন, তাকে শিখাইলেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহাবা আনহুমা ইয়াজিদু। এ দোয়া পড়ার সাথে সাথে তার রাগ দমন হয়ে গেল, শয়তান চলে গেছে, রাগ কন্ট্রোল হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা টিপস, আমাদের জন্য একটা উপাদান, পাথেয়। কারণ মাঝে মাঝে আমরা তো রেগে যাই, কারণেও রাগে, মাঝে মাঝে অকারণেও মানুষ রাগে। যখন রেগে যাবেন, বাংলায় প্রবাদ আছে, রেগে গেলেন তো সয়ে গেলেন তো রয়ে গেলেন, রেগে গেলেন তো হেরে গেলেন, যে সয় সে রয়। এই জন্য যারা থাকতে চান, ভালো থাকতে চান, এক জায়গায় থাকতে চান, মিলেমিশে থাকতে চান, তাদেরকে সয়ে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। আর রেগে গেলে হেরে যাবেন, এই হারার পথে আমরা আগাচ্ছি। এই জন্য মাঝে মাঝে এমন ছোট্ট ঘটনা থেকে বড় ঘটনার জন্ম নেয়, তার জন্য শুধু রাগ কন্ট্রোল করাটাই হচ্ছে ব্যর্থতা। আমাদের দেশে যত তালাক নামক গজব চলছে, 100 তালাকের মাঝে 99টাই কেন হয়? রাগের কারণে। তালাক দিয়া এমন ভাবে রেগে গিয়ে তালাক দেয়, তালাকের সংখ্যা আর মনে থাকে না, মেজাজ ঠান্ডা হওয়া পর্যন্ত তালাক দেয়, 3-এর নিচে তো দেয়ই না। সামনে যদি কেউ থাকে বাধা দেয়, হেরেও তালাক। হ্যাঁ, বাইর বউ দেখছে আর দেবররে বলছে তুই করস কি, তোমারেও তালাক, যারে পায় তারে তালাক।
আবার যখন মেজাজটা ঠান্ডা হয় এবার মসজিদের হুজুরের কাছে, হুজুর এই রাগে গজব করে ফেলে, খুনাখুনি পর্যন্ত হয়। রাতের বেলায় নিরাপত্তার অভাব যখন ফিল করবেন তখন শয়তান থেকে আশ্রয় চাইবেন। নবীজি আমাদের শিখিয়েছেন বিভিন্ন রকমের মাধ্যম, তার মাঝে সূরা ফাতিহার আউযু বিল্লাহ তো আছেই, তাআব্বুস তো আছেই, আমরা পড়ব। আয়াতুল কুরসির কথাও রাসূল বলেছেন এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের কথাও বলেছেন। এগুলো শয়তান থেকে আমাদের হেফাজত করে। শয়তান আমাদের কাছাকাছি থাকে, বিশেষ করে রাতের বেলায় শয়তান মানুষের লোকালয়ে ঘরে বাড়িতে বেশি পরিমাণ আশ্রয় নেয়। নবীজি বলেছেন রাতের বেলা একা একা বের হইও না, আমি যা দেখি তোমরা যদি দেখতে তাহলে তোমরা বের হতে না। দুষ্ট শয়তান মানুষের কাছে আসে, আল্লাহ হেফাজত না করলে উপায় নাই। রাসূলের সাহাবী আবু হুরায়রা বলেন, আমার ঘরের মাঝে কিছু খেজুর ছিল, খেজুরগুলো আমি তাকে রেখেছি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি খেজুর কমে গেছে। তা আমি পরের দিন পাহারা বসাইলাম, খেজুর নেয় কেডা, এখানে উপরে উঠে ঘরে খেজুর নিল, আমি টের পাইলাম না, এটা কেমনে কি? দেখি যে মানুষের সুরত ধরে একজন লোক আসছে, সে আমার খেজুর নিচ্ছে, আমি ধরে ফেলছি। তারপরে বললাম পরিচয় কি? সে বলে আমি ইবলিস, আমারে ছেড়ে দেন, ওয়াদা দিলাম আপনার বাড়িতে আর আসবো না। সকালবেলা নবীজিকে বললাম, নবীজি শুনে বলল, তুমি সারা ঠিক হয় নাই, হে কিন্তু আবার আইব, সে মিথ্যু। পরের দিন আমি পাহারা আবার বসাইলাম, দেখি সে আবার আসছে, আবার ধরলাম। সে কান্না শুরু করছে, বলছে হুজুর আমি ভুল করে লেছি, আর আসবো না। আমার মন গলে গেল, ছেড়ে দিলাম। নবীজিকে সকালবেলা শুনাইলে রাসূল বলল, সুরারা ছাড়ছো কেন, ধরে রাখতা, হে কিন্তু মিথ্যুক, সে আবার আইব। পরের দিন আমি আবার ধরছি, ধরে বললাম আজকে আর ছাড়বো না। সে এবার বলছে, আমি আপনাকে এমন একটা কথা শিখাতে চাই, এমন একটা বিষয় শিখাতে চাই, যেটা আপনি পড়লে আমি না, আমার 14 গোষ্ঠীর কেউ আপনার ঘরে আসতে পারবে না, সেটাকে আমি শিখাবো। আবু হুরায়রা বলে, হ্যাঁ, এক শর্তে, আমার ছেড়ে দিতে হবে। আবু হুরায়রা বলেন যে আমি তখন ভাবলাম যে যদি দোয়া পড়লে হে না আসে, 14 গোষ্ঠী না আসে, আমার তো হে ডানা বেশি দরকার। আমি বললাম বলো। তখন সে বলছে, আপনি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমান, তাহলে আপনার বাড়ির সীমানায় আর আসতে পারবে না ইবলিস এবং তার দোসররা কেউ। আমি ছেড়ে দিলাম। সকালবেলায় প্রিয় নবীর কাছে যখন বললাম, নবীজি শুনলেন, শুনে বললেন, সাদাকাকা ওয়া হুয়া কাযূব, সে বড় মিথ্যুক, তবে যে কাহিনীটা তোমারে শুনাইছে আয়াতুল কুরসি পড়লে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গ আসতে পারে না, এই কথাটা সত্য বলেছে। তাহলে শয়তান থেকে বাঁচতে চাইলে যখন আমরা দেখব কারোর উপরে জাতীয় প্রভাব বিস্তার করছে শয়তান, তাহলে আমরা ঘুমানোর আগে কি পড়ব? আয়াতুল কুরসি। নামাজে মনোযোগের জন্য শয়তান থেকে আউযুবিল্লাহ পড়ে আশ্রয় চাওয়া। নবীজি বলছেন, একজন সাহাবী রাসূলের কাছে বলছেন, কাদ হালা বাইনি ওয়া বাইনা কিরাতি ইয়ালবিসুহা আলাইয়া, হুজুর আমি যখন কেরাত পড়ি বারবার হোঁচট খাই, ভুলে যাই, আমি সন্দেহে পড়ি যে একটা ভুল পড়লাম কিনা, এরকম প্রায় নামাজে হয়, হুজুর কারণটা কি? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শয়তান ইউকালু লাহু খিনজাব। নবীজি বলেন যে নামাজে এসে রাকাত ভুলাইয়া দেওয়ার জন্য, কেরাতের মাঝে পেছ লাগানোর জন্য একটা নির্দিষ্ট শয়তান আছে, এটার নাম হলো খিনজাব। তাহলে শয়তানের মাঝে আলাদা আলাদা শয়তান আছে। ওই খিনজাব নামক শয়তান নামাজের মাঝে এসে ঝামেলা করবে। তাই তুমি যখন বুঝবে যে নামাজে এমন হয়, তাহলে তুমি কি পড়বে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকজন সাহাবী রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওযুর মাঝে 3 বার অঙ্গ ধোয়া সুন্নাহ, কিন্তু আমার কাছে পেছ লাগে, 3 বার ধোয়ার পরেও আমার মনে হয় এখনো কিছুটা পশমের জায়গা পানি পৌঁছে নাই, বাকি রইছে। এজন্য 4 বার 2, 5 বার 2, আরো বেশি দো। এমন লোক আমার এক ওস্তাদ ছিল, তিনি 5-7 বার ধোয়ার পরে দেখতাম পুকুরে পুরো হাত ঢুকাই দিচ্ছে।
আমরা পানির ঘাটলায় ওযু করতাম মাদ্রাসায়, তো হুজুরকে দেখতাম যে হুজুর ওযু করতে 5-7 মিনিট লাগাইতেন। তো শেষ পর্যন্ত দেখতাম যে না, উনি পুরা হাত এবার ঢুকাই দিছে। সৌভাগ্যবশত ওই হুজুর থেকে আমি পড়ে আরেক মাদ্রাসায় গেলাম, ক্লাস 5 পর্যন্ত হুজুরের কাছে পড়লাম। উনি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। ওই মাদ্রাসায় গিয়ে পাইলাম এই হুজুরের ওস্তাদ, এবার উনি আমার ওস্তাদ। তো ক্লাসে গল্প করতে গিয়ে বললেন, আমার এক ছাত্র আছে, এই ছাত্র উজু করার সময় এক এক অঙ্গ 4-5 বার 7 বার 10 বারও দোয়, শেষ পর্যন্ত পুরা পানি ঢুকাই। আমি বললাম, ওস্তাদ আমি ওনার ছাত্র। পরে কয়, আরে তুমি মনিরের কাছে পড়ছিলে? আমি কে, হ্যাঁ হুজুর। ওস্তাদের নাম ছিল মনিরুজ্জামান। 2 ওস্তাদে মারা গেছে, আল্লাহ দুইজনকে জান্নাত নসিব করুক, ক্ষমা করুক। এই যে অজুর মাঝে পেশ লাগে, আপনাদের লাগেনি মাঝে মাঝে? অজুর অঙ্গ একবার ধোয়া ফরজ, সর্বোচ্চ 3 বার ধোয়া সুন্নাহ, কিন্তু 3-এর বাহিরে গেলে সুন্নাহ তরক হয়। এই জন্য অজুতে একটা শয়তান আছে, নবীজি বলেন ইন্নালিল উদুবে শয়তানা ইউকাদু লাহু ওয়ালহান। অজুর মাঝে পেশ লাগাইয়া সুন্নাহর বাহিরে নেয়ার জন্য আরেকটা শয়তান শয়তানি করে, তার নাম হলো ওয়ালহান। কি নাম? সে এসে আপনার মাঝে কনফিউশন তৈরি করায়া আপনারে 5 বার 7 বার দোয়া ছেড়ে দেবে। এর মানে সে বলবে যে সুন্নাহর বাহিরে নিয়ে গেলাম। আর যেই ইবাদতে সুন্নাহ ফলো করা হয় না, সেই ইবাদতে বরকত থাকে না, কবুলিয়ত থাকে না। তাই যখন কারো মাঝে এই চিন্তা আসবে যে আমার ওযু হচ্ছে না, সে আউযুবিল্লাহ পড়বে এবং সে বলবে যতটুকু হয়েছে অতটুকুই ঠিক আছে, তাহলে শয়তান বারবার আর আসবে না। নবীজি যখন টয়লেটে ঢুকতেন তখন তিনি কি পড়তেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল এখানে শিখিয়েছেন তাআব্বুজ, যে আমি শয়তান থেকে আল্লাহ তোমার কাছে পানা চাই। খুবুস, খাবাইস এগুলো দুষ্ট জিন, নোংরা জিন, যেগুলো টয়লেটে থাকে। এবং অন্য হাদিসে পাওয়া যায়, যখন কোনো মানুষ টয়লেটে গিয়ে তার টয়লেট ইউজ করার জন্য কাপড় তোলা দিয়ে বসে, শয়তান তাদের গুপ্তাঙ্গ নিয়ে খেলা করে। আর যখন সে দোয়া পড়বে তখন আল্লাহ তাআলা শয়তানের চোখ এবং ওই ব্যক্তির মাঝে একটা পর্দা তৈরি করে দেয়। এই জন্য টয়লেটে ঢুকতে কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আরে আমাদের পুরাটা জীবন তো দোয়া দিয়ে ভরপুর। সালাহুল মুমিন আদ-দুআ, আদ-দুআ সালাহুল মুমিন। আমরা যে বেঁচে আছি, হাজার হাজার জিন শয়তান চারদিকে, মানুষ শয়তান চারদিকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল। আরে কত দুষ্ট মানুষ যে সমাজে। আপনি বেঁচে আছেন, আমি বেঁচে আছি, আল্লাহ বাঁচাইতেছে। ওদের থেকে আল্লাহর কাছে দোয়া করে করে ফানা চাইবেন, দোয়াই মোমেনের অস্ত্র। রাস্তায় যাচ্ছেন, কত মানুষ অ্যাক্সিডেন্ট করে, একটু পা ফসকে পড়ে গেলেই তো গাড়ির চাকার নিচে চলে যেতেন। মানুষ, ভালো মানুষের শুরুতে কত চিন্তায় গাড়ি দাঁড়ায় আছে। আপনি রিক্সা বসে আছেন, থাবা মেরে মোবাইলটা নিয়ে যায়, গলার চেইন নিয়ে যায়। কত গাড়ি আছে অযথা আপনার গায়ের উপর তুলে দেবে। এত বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। এই জন্য আমরা ঘুম থেকে উঠে যে দোয়া শুরু করি, আমরা যখন ঘুমাতে যাই তখনও দোয়া আছে কিনা? প্রতি কদমে কদমে দোয়া। আলহামদুলিল্লাহ, একটা বই আমি এবার যে বইটা লিখতেছি ওইটা দোয়া নিয়ে লিখতেছি। আপনাদের হাতে ইনশাআল্লাহ আশা করছি 2-3 মাসের ব্যবধানে চলে আসবে। প্রতিটা মুহূর্তে দোয়া। আল্লাহ যদি হেফাজত করে তাহলে সহজ। দুষ্ট জিন, দুষ্ট শয়তান, এগুলো থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সব সময়। চোখ লাগা, আল আইন হাক্কুন। কিছু কিছু মানুষ আছে যাদের নজরের মাঝে বিষ থাকে। এই চোখ লাগা শব্দটা শুনছেন না? এটা কিন্তু অমূলক শব্দ নয়, বরং একটি হাদিস পাওয়া যায়, কোন কোন চোখ লাগা বদনজর হত্যার মতো জঘন্য। আমরা গ্রামে গঞ্জে এমনও শুনেছি, আমার মা গল্প করতো, যমক সে নারকেল গাছের দিকে তাকায় যদি কইতো মাশাআল্লাহ বালা নারকেল, মাশাআল্লাহ কুলাইতো না, নারকেল জোরে পড়ে।
বদনজর বড় জঘন্য জিনিস। নবীজি তখন শিখাইছে আউযুবিল্লাহ পড়ো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শায়তানিন, মিন শাররি কুল্লি শায়তানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। রাতের বেলা কুকুর ডাকলে রাসূল বলছে আউযুবিল্লাহ পড়বা, কুকুর শয়তান দেখে। খারাপ স্বপ্ন যখন কেউ দেখবেন, এই আউযুবিল্লাহ শুধুমাত্র কোরআনের শুরুতে না, আমি তো আউযুবিল্লাহর ফজিলতে বলতেছি নাকি, অনেক জায়গায় এটা কাজে লাগাতে হবে। নবীজি বলছে খারাপ স্বপ্ন দেখেছো, যখনই তোমার ঘুম ভেঙে যাবে তখন তুমি 3 বার পড়বে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, 3 বার বাম দিকে থুতু ফেলবে। এই খারাপ স্বপ্নের কথা মানুষের কাছে প্রকাশ করবে না। এই আমলগুলো যদি কও, 4 নাম্বার পাশ ফিরে শুইবে, তাহলে 3 বার থুতু ফেলা, আউযুবিল্লাহ পড়া, পাশ ফিরে শোয়া। যদি আপনি ডান কাতে থাকেন বাম কাত হয়ে যাবেন, বাম কাতে থাকলে ডান কাত হয়ে যাবেন যদি আরো ঘুমাতে চান। এবং খারাপ স্বপ্ন কারো কাছে বলবেন না। নবীজি বলছেন তাহলে ওই স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ হেফাজত করবেন। তাহলে খারাপ স্বপ্ন দেখলে কি পড়বেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ভাইরা, এইভাবে আউযুবিল্লাহর অনেক ফজিলত আছে। আমরা এই ফজিলতগুলো পাওয়ার জন্য বেশি বেশি বিতাড়িত, মারদুদ, অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। আল্লাহ এই শয়তান থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো, বলেন আমিন।